ব্যাপারটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তুমি বুঝতে পারছো না রণ, টাকা পয়সা দেওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু যদি ওই পোস্টমর্টম রিপোর্টে কিছু একটা বেরোয় তখন কি হবে? ওরা আমাকে ছেড়ে দেবে ভেবেছ? ওই ডাক্তার মহল, আমার পার্টি, অপোজিশন পার্টি সব আমাকে ছিঁড়ে খাবে, তখন সম্মান নিয়ে বেঁচে থাকাটাই দায় হবে। আশ্চর্য, মানে আমি বুঝতে পারছি না, এত আগে থেকে এত সমস্ত কথা আপনি কি করে ভেবে ফেলছেন? না না, আপনি কি করে ভাবছেন যে পোস্টমর্টেম রিপোর্টটা গন্ডগোলই থাকবে? আপনি অপারেশন করে চলে যাওয়ার পর আমি নিজে ভিজিট করেছিলাম, সমস্ত কিছু নর্মাল ছিল পেশেন্টের। ওইটাই তো আমারও কথা রণ, পেশেন্ট ওয়াজ অল রাইট। হঠাৎ এইভাবে ডিটোরিয়েট করলো কি করে? দেখুন, আপনাকে তো মানে আমি এভাবে বলতে পারি না, কিন্তু আপনি এত অপারেশন করেছেন, ক্রিটিক্যাল কেস করেছেন, আপনি জানেন যে কখনো কখনো পেশেন্টদের এরকম হয়, আগে থেকে বোঝা যায় না। আপনি তো জানেন। আমি জানি রণ, আমি সব জানি, কিন্তু আমার নার্সিংহোমে এরকম ভাঙচুর হচ্ছে, এরকম হাঙ্গামা হচ্ছে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। শুনুন, কি হলো, এভাবে বসে আছো কেন? কি আর বলবো বাবা, সেই নার্সিংহোমের ব্যাপারটা নিয়ে এখনো দুশ্চিন্তা করে চলেছেন। কি ব্যাপার বলতো রণ? মনে হচ্ছে ওই মিডিয়ার লোকজন এসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দিদি দিদি, বিভিন্ন খবর কাগজ আর নিউজ চ্যানেল থেকে প্রেসের সব লোকেরা এসছে, জামাইবাবুর ইন্টারভিউ নিতে চাইছে। বারবার বলছে এরকম একটা রেপিউটেড নার্সিং হোমে এরকম একটা ঘটনা ঘটে কি করে। পেশেন্ট পার্টিরা নাকি জানিয়েছে পেশেন্টের মারা যাওয়ার জন্য জামাইবাবুই তাই। রণ, তুমি দাঁড়াও, আমি যাবো। আমি মিডিয়ার সঙ্গে দেখা করবো। They must know the truth. না না, শুনুন, আপনি এই অবস্থায় ওদের ওখানে যাবেন, আপনি বুঝতে পারছেন না ওরা আপনাকে নানান রকম কোয়েশ্চেন করবে, ওরা মুখের উঁচু খবর চায়, ওরা উত্তেজিত করার চেষ্টা করবে। আপনার যাওয়ার দরকার নেই, আমি দেখছি। রণ ঠিক বলছে, তুমি এক্সাইটেড হবে না প্লিজ, ওকে যেতে দাও, ও ঠিক সামনে নেবে সবকিছু। তুমি বুঝতে আমার পারছো? শরীরটা তো ভালো নেই। না না, তুমি বুঝতে পারছো না। শুভ, I must go. না না, শুনুন, আমি যাই দেখি কি। আপনি প্লিজ এরকম করবেন না, আপনি এখানে থাকুন না, একটা কাজ করুন, আপনি ওনাকে ভিতরে নিয়ে যান। আমি দেখছি চলো বাবা, চলো আমি চিন্তা কিছু নেই, আপনি নিয়ে যান, ভেতরে নিয়ে যান। চলো চলো ভেতরে চলো তো, চলো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ভেতরে চলো। হ্যাঁ বলুন, কি ব্যাপার? মানে এখন তো ওনার সঙ্গে কথা হবে না, উনি অসুস্থ, একটু বিশ্রাম করছেন। অসুস্থ কি হয়েছে না? দেখুন, ওই মেন্টাল স্ট্রেস থেকে যা হয় তাই আর কি, মানে বুঝতেই তো পারছেন, এরকম একজন রেপিউটেড ফেমাস ডক্টর, তার নার্সিংহোমে এরকম একটা অবাঞ্ছিত ভাঙচুরের ঘটনা ঘটলো, স্বাভাবিকভাবেই ওনার তো ভেঙে পড়ারই কথা। আমরা ঠিক সেই কারণে এখানে এসেছি। পেশেন্ট পার্টির অভিযোগ ডক্টর দিবাকর দেবরায় নাকি ভুল ট্রিটমেন্টের কারণে রোগী মারা গেছে। দেখুন, রুগী মারা গেলে অনেক সময় পেশেন্ট পার্টি নানা ধরনের অভিযোগ করে, কিন্তু তার সবটাই যে সত্যি তেমনটা তো নয়। মানে রুগী কিন্তু অপারেশনের পর ঘন্টা তিনেক বেঁচেছিলেন, মানে ডিউরিং অপারেশন উনি মারা যান। আপনারা বোধহয় জানেন যে একজন রুগীকে আমরা বন্ডে সই করিয়ে তারপর অপারেশন টেবিলে তুলি। সুতরাং তবু আমি এই কথা স্বীকার করছি যে আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারি না। স্বভাবতই এক্ষেত্রেও আমরা দায়িত্ব এড়াচ্ছি না। আমরা সেই কারণেই পেশেন্ট পার্টির অভিযোগের ভিত্তিতে পুলিশকে বলেছি পোস্টমর্টেম করতে। এখন যদি দেখা যায় যে পোস্টমর্টেম রিপোর্টে কোনো গণ্ডগোল আছে, যদি দেখা যায় যে নার্সিংহোমের গাফিলতিতে উনি মারা গেছেন, তাহলে প্রশাসন, পুলিশ যে ব্যবস্থা নিতে বলবে সেটা আমরা মাথা পেতে নেব। এমনকি আমরা একথাও বলেছি যে পেশেন্ট পার্টি যদি কোনো রকম ক্ষতিপূরণ চান, আমরা সেটা দিতে বাধ্য থাকবো। আমরা এই স্টেপসগুলো নিয়েছি, এখন আর কি আমরা করতে পারি বলুন, আমাদের আর কি করণীয় আছে? না না, এমনিতে সব ঠিক আছে, আমরা যদি একবার ডক্টর দেবরায়ের সাথে কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেখুন, মানে শারীরিক বা মানসিকভাবে যদি উনি সুস্থ থাকতেন এই মুহূর্তে, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলাতাম ওনাকে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি তো একবার বললাম আপনাদের, আর আমি যে কথাগুলো বললাম এগুলোই কিন্তু উনি বলতেন, ওনার মুখ থেকে এই কথাই আপনারা শুনতেন।
আমি বলি আপনারা একটু ওয়েট করুন, পোস্টমর্টেম রিপোর্টটা আসুক। ওখানে যদি দেখা যায় যে কোনো রকম গাফিলতি আছে, কোনো রিপোর্টে গন্ডগোল আছে আমাদের, তাহলে তখন আপনারা আসবেন। আমরা নিশ্চয়ই, উনি কথা বলবেন, আমি কথা বলবো, আমরা সবাই কথা বলবো, ঠিক আছে? এবার তাহলে একটু অনুমতি দিন, আমি ভেতরে যাই। জি জি, ওই বলছি তো আমরা চলে যাচ্ছি, স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে রনু? কি হবে? না না, কিছু হয়নি, চিন্তার কিছু নেই, ওরা চলে গেছে। উল্টো পাল্টা কিছু বলেনি তো? আমি বলার সুযোগ দিইনি। বাবা কোথায়? ঘরে, ওর মনটা খুব খারাপ। স্বাভাবিক, ঠিক আছে, আমি দেখছি। রাই, তুমি বললে না তো ইন্টারভিউতে কি হলো? কি বলবো তোমাকে? কাল কত রাতে বাড়ি ফিরেছো বলো তো? বাড়ি ফিরে একটা কথা বলেছো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করছো কেন? কালকে তো দেখলে আমার কি অবস্থা হয়েছিল, কি ঘুম পেয়েছিল আমার। আচ্ছা ঠিক আছে, আজকে আমার কাছে প্রচুর সময়, তুমি আজকে বলো কি হয়েছে ইন্টারভিউতে। অত ঘটা করে শোনার কিছু নেই। আমার যে কোয়ালিফিকেশন তাতে কোনো ভালো চাকরি হয় না। এই কথাটা উনি বলেছেন? না, উনি ঠিক বলেননি, হাজার হলেও কাকিমার ভাইপো তো। তবে হ্যাঁ, ওনাকে আমি কাকিমার চিঠিটা দেওয়াতে উনি আমাকে খুব সম্মান করেছেন। কিন্তু সম্মান আর চাকরি দুটো তো আলাদা, তাই না? ওনার অফিসে এই মুহূর্তে যে পোস্টটা খালি আছে তার জন্য যে কোয়ালিফিকেশনের দরকার আমার সেটা নেই। ও, তা কি হবে তাহলে? কি আর হবে, উনি বলেছেন ওনার একটা দোকান আছে, সেখানে অনেক লোক কাজ করে। না না, ছোট দোকান নয়, বেশ বড় দোকান। সেখানে এক ছাদের নিচে নাকি সবকিছু পাওয়া যায়। উনি ওখানে গিয়ে আমাকে দেখা করতে বলেছেন। তা ওখানে দেখা করলেই চাকরিটা হয়ে যাবে? দেখা তো করি। তা তুমি জানো ওই দোকানটা কোথায়? উনি আমাকে সব লিখে দিয়েছেন। ওখানে হয়তো আমার কথা বলেও দিয়েছেন, ওখানে গিয়ে দেখা করলে নাকি চাকরিটা হয়ে যাবে। তুমি যাবে? যেতে তো হবেই, একটা কাজের তো খুব দরকার, বলো। কাজের তো দরকার আছে, কিন্তু রাই আমি বলছিলাম কি যে ওখানে গিয়ে আর না, তুমি তোমার চাকরি নিয়ে কোনো কথা বলবে না। আগে আমি একটু চেষ্টা করে দেখি, পরে আমরা এসব নিয়ে কথা বলবো। তুমি এখন খাও। গুড ইভিনিং মিস্টার অধিকারী। গুড ইভিনিং, গুড ইভিনিং। এসো, বসো। আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না না, এই অফিসের কতগুলো ফাইল একটু চেক করে নিলাম। আজকাল আর রোজ অফিস যাওয়াটা হয়ে ওঠে না তো, ফাইলগুলো আবার বাড়িতে দেখে না নিলে ঠিক শান্তি পাই না। তারপর বাহ, তোমার টাইমের ব্যাপারে খুব পার্টিকুলার তুমি, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আসলে কি জানেন মিস্টার অধিকারী, আমি তো মিশন স্কুলে পড়াশোনা করেছি, তাই কিছু শিখি না শিখি ওদের কাছ থেকে ডিসিপ্লিনটা শিখেছি। ওদের মহারাজ বলতেন যে সময়টাকে ব্যবহার করতে শিখো, তাহলে দেখবে যে জীবন কত সহজ হয়ে গেছে। বাহ, কি চমৎকার কথা। সত্যি মানুষের জীবনে সময়ের মূল্য যে কতটা, এটা যে কবে বুঝবো আমরা। কাকু, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ, আয় আমার পাশে বস, তোর সঙ্গে আমার একটু কথা আছে। তোর মা কোথায়? মা তো ওই তোমার। হ্যাঁ, শোনো মীরা, কিছু বলছিলে? বলছিলাম মানে তোমাদের সবার সঙ্গে আমার একটু আলোচনা করার আছে আজকে। তার আগে কাজ করো তো, একটু দোয়েলকে ডেকে দাও, কারণ সত্যি অনেকক্ষণ ওর জন্য ওয়েট করে আছে। না না, ব্যস্ত হবেন না, আমার হাতে টাইম আছে। আসলে দোয়েল তোমার জন্যই কফি করছে। আমি বললুম
আমি করছি, তো শুনলো না, বললো না আমি করবো আজকে। দোয়েলকে নিয়ে আর পারা যাবে না। যাকে বাবা আমাকে ডেকেছেন? হ্যাঁ, বস বস বস, দরকারি কথা আছে। ও, আপনি কখন এলেন? কথাটা হচ্ছে যে আমি ভাবছি যে এই তো কফি। কি আশ্চর্য, তোর আজকে বেরোবার কথা, তুই আবার এইসব কফি টফি করতে গেলি কেন? মীরা করে দিতে পারতো তো। মীরামা তো রোজই তোমাকে কফি করে খাওয়ায়, আজ না হয় আমি একটু দিলাম। হ্যাঁ, সবাই শোনো, আমি চন্দ্রার ব্যাপারে একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন মানে? চন্দ্রা এভাবে বাড়িতে থাকতে পারে না। সে কি, চন্দ্রাকে নিয়ে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? দেখো, মীরা চন্দ্রার মতো একজন স্মার্ট শিক্ষিত মেয়ে, ও কেন বাড়িতে বসে সময় নষ্ট করবে? তাই আমি ঠিক করেছি ও আমাদের কোম্পানিতে জয়েন করবে। সত্যি কাকু? তুমি সত্যি বলছো কাকু? চন্দ্রা তোমার অফিসে যাবে? কেন যাবে না? দেখো, চন্দ্রা ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে, যে শিক্ষায় ও শিক্ষিত হয়ে উঠেছে, আমার তো মনে হয় না অফিসে ওকে বেমানান লাগবে। কিরে, পারবি না অফিসের কাজ করতে, অফিসের রেসপন্সিবিলিটি নিতে? পারবো, পারবো কাকু, কোনো অসুবিধা হবে না। দ্যাটস ভেরি গুড। দাদা, চন্দ্রা কোনোদিনও এসব কাজ করেনি, তুমি ওকে অফিসের দায়িত্ব দিচ্ছ। হ্যাঁ, দেবো। একজন মানুষ কোনোদিন এসব কাজ করেনি বলে কোনোদিনও করবে না, এটা হয় নাকি? চন্দ্রা আজ কাজ জানে না, কালকে শিখে নেবে। ওর মতো একজন বুদ্ধিমতী মেয়ে শিখে নিতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া আমি রয়েছি, রুদ্র রয়েছে। কিরে রুদ্র, পারবে না? হ্যাঁ, না পারার কি আছে? কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয়, ডিসিশনটা যখন আমি নিয়ে ফেলেছি তখন এটাই হবে। আচ্ছা কাকু, আমি তাহলে কবে থেকে জয়েন করবো? সেটা আমি তোকে দু একদিনের মধ্যে জানাবো। কংগ্রেচুলেশন চন্দ্রা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। আচ্ছা দোয়েল, তুই দাঁড়িয়ে রইলি কেন? তোরা বেরোবি না? আমি এক্ষুনি আসছি। না, একটু জুস খেয়ে না। প্লিজ সুতপা, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে জয়বাবু? ইচ্ছে করছে না মানেটা কি? আপনি তো লাঞ্চও ঠিক করে করেননি। জয়বাবু, জামাইবাবু, মানে আপনি যদি এরকম করেন তাহলে তো শরীরটা আপনার সত্যি সত্যি খারাপ হয়ে যাবে। সম্মানটাই যেখানে থাকলো না দেবু, সেখানে আর শরীর নিয়ে চিন্তা করে কি করব? ওই নার্সিংহোমটা আমার প্রাণ, জানো। ওই নার্সিংহোমে যত ক্ষতি হবে, আমার শরীরটা তত শেষ হয়ে যাবে। কেন এসব অলক্ষণী কথা বলছো গো সন্ধ্যেবেলা? দাঁড়া, আমি রিসিভ করছি। জয়বাবু। হ্যালো মা, সৈকত, কেমন আছিস? আরে আমরা ফার্স্ট ক্লাস আছি। মা, বাবা কোথায়? বাবা এখানে আছেন, নে কথা বল। আরে তোরা কেমন আছিস? তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না বাবা, অসুবিধার আবার কিসের, একদম ঠিক আছি।
বাবা আপনার কিছু হয়েছে? আরে মা, আমার কিছু হয়নি, আমি তো ভালোই আছি। না বাবা, আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি জোর করে হাসছেন, আর এই জোর করে হাসতেও আপনার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে বাবা, বলুন না। বলতে তো কোনো অসুবিধা নেই। আপনি কি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন? না না, লুকোবো কেন? আমি বলছি, আমি লুকোলো আমাকে শুনতে পাবে প্লিজ। হ্যাঁ লুকোচ্ছি। না না, দিদি আমাকে আটকাবার চেষ্টা করবেন না, যেটা বলার কথা আমি সেটা বলবোই। হ্যাঁ মেশো, বলো না কি লুকোচ্ছো, কি হয়েছে বলো। লুকোচ্ছি মানে সেটা হচ্ছে যে এই আমরা 4 বুড়ো বুড়ি মিলে মানে তোমাদের ছেলে মেয়ের কি নাম হবে সেটা ঠিক করছিলাম। মেশো মেশো, দিস ইজ টু মাচ। তুমি না মানে এই তো এই লজ্জা পাওয়াগুলো কিন্তু একদম একদম ভালো না, কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, জানতেও চাইবে আবার বলে লজ্জাও পাবে, এটা ঠিক নয়। বুঝলে, মানে তোমরা যদি জানতে চাও এক্ষুনি তোমাদের ওই ছেলে অথবা মেয়ে বা ছেলে মেয়ের নাম আমরা বলে দিতে পারি। হ্যাঁ না না বাবা, না না, আমরা কিচ্ছু শুনতে চাইছি না। তোমরা সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটা তোমরাও সাবধানে থেকো প্লিজ। হ্যাঁ, আমরা কিন্তু তোমাদের ভীষণ মিস করছি। হ্যাঁ, খুব মিস করছি, আমি মানি। আমরা সবাই মিস করছি। কিছু ভালো লাগছে না তোমাদের ছাড়া। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো। আমরা খুব মিস করছি, খুব মনে পড়ছে তোমাদের সবার কথা। রাখছি। কি হলো তোমার? ওই কি হলো? কিছু না, হঠাৎ বাড়ির সবার জন্য খুব মন কেমন হচ্ছে। তাকাও। মন কেমন করলে চলবে? দেখছো না সব এখন হাওয়ায় নাতি নাতির নাম ঠিক করতে শুরু করে দিয়েছে। তো বলছিলাম যে এটা যে আমাদেরও তো বন্দোবস্তটা করতে হবে নাকি? না, আমার কিন্তু একটা মেয়ে চাই। এক্স্যাক্টলি তোমার মতো, বুঝলে? যেরকম তুমি আমার সঙ্গে ঝগড়া করো সেরকম ঝগড়া করো। আমি তোমার সঙ্গে ঝগড়া করি? না 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 নয়, হ্যাঁ হ্যাঁ না, ঝগড়া করো। তুমি বলছো আমি তোমার সঙ্গে ঝগড়া করি? সবসময় করো। ঝগড়া কে করে সৈকত? আমি নই। আমি তুমি করো। না, সবসময় না, তুমি আমি কোথায়? ওরে বাদি, আমি সৈকত শোনো। চলো। হ্যাঁ চলো। এক্সকিউজ মি। শোনো না, আমার কোনো কথা ছিল তোমার সাথে।